দেখছেন যে আমি ইকো পার্কে চলে এসেছি। আজকে আপনাদের ইকো পার্কের ভিডিও শেয়ার করব। আপনার পুরো ঠিকঠাক থাকুন আমার সাথে, আর ইকো পার্ক সম্বন্ধে পুরো খুঁটিনাটি তথ্য আমাদের সাথে শেয়ার করতে চলছে এই ভিডিও। এখন যে দেখছেন আমি এনার সাথে সেলফি নিচ্ছি, এটা ইকো পার্কে আমি এসেছি আর কাছে। এখন আমি এই ভিডিওটা তুলছি, এটা আমি ইকো পার্কে তুলছি আমি আর আমার বন্ধু চিরঞ্জিতের সাথে। যে ওপরে উল্টো দিকে রয়েছে ক্যামেরাম্যান, ও হচ্ছে চিরঞ্জিত আর আমি সুব্রত। এটা ইকো পার্কের একটা দৃশ্য, একটা জায়গায় উপরে এই প্রতীক্ষিত মূর্তিটা বানানো আছে। আমাদের এন্ট্রি ফি লেগেছে 30 টাকা। ওই পাশটা গেট থেকে ঢুকিয়েছি, ওই পাশটা একটু দেখা। আর এই সামনের যে স্টলটা দেখছেন, এখানটা থেকে রেলের টিকিটগুলো ছাড়া হয়, যা হচ্ছে 150 থেকে 250 টাকা মূল্যের টিকিট আছে। 150 টাকা হচ্ছে নন এসি আর 250 টাকা হচ্ছে এসি। এবারে আমরা এই পাশটা ঘুরতে যাব এখান থেকে শেয়ার করার পরে। চলুন এই জায়গাটা আবার দেখে নিই। এবারে আপনার সাথে দেখাতে চলেছি যে ক্যামেরাম্যান আমাদের এতক্ষণ আমার ফটো তুলছিল তাকে আমি দেখাচ্ছি। এ হচ্ছে এবারে আসছি মেন পয়েন্টে। আপনারা আশা করছি যে আগের পুরো ইন্ট্রোডাকশানটা দেখে খুবই ভালো লেগেছে। আমরা ইকো পার্কের 2 নম্বর গেট থেকে ঢুকে এখানটায় রেস্ট নিয়ে পুরো জিনিসটা ভালোভাবে বুঝে নিয়ে বাঁদিক বরাবর অগ্রসর হলাম জাপানি ফরেস্ট বা আইফেল টাওয়ার্সের দিকে। জায়গাটা খুবই সুন্দর। পুরো ইকো পার্কটা লেক বেস, মিডিল লেক, তার চারপাশে পুরো ল্যান্ডকে নির্ভর করে এই পুরো পার্কের চারিদিকে এরকম ছোট বড় কম বেশি বিভিন্ন ধরনের মডেল রয়েছে, যাতে আপনারা সেলফি নিতে পারবেন। আমি বা আমার বন্ধু
এখানটায় বিনোদনের সেলফি নিয়েছিলাম, নিয়ে একটু মজা করতে করতে ক্রমশ এই পথ ধরে অগ্রসর হতে থাকলাম। আর এই পুরো এন্টায়ার এরিয়াটা উপভোগ করতে থাকলাম। পথের দুধারে ছোট বড় নারকেল গাছ, এক অসাধারণ দৃশ্য। মাঝে মধ্যে এখান থেকে ছোট ছোট গাড়িগুলো যেগুলো ইকো পার্কের ভেতরে চলাফেরা করে সেগুলো চলে যাচ্ছে। তারপরে আমি আর আমার বন্ধু একটা বেঞ্চের উপরে বসলাম, সেখানে কিছু মজা করতে থাকলাম। তারপরে গেলাম এই সামনের দিকে ইকো পার্কের ম্যাপটার দিকে। এই ম্যাপটা খুবই অসাধারণ, পুরো তথ্য এখান থেকে পাওয়া যাবে, কোথায় কোন দিকে কি রয়েছে এখান থেকে বুঝে নিলাম। বুঝে নিয়ে আমরা অগ্রসর হতে থাকলাম। সামনেই রয়েছে হেলথ সেন্টার, আর তার ঠিক বাদিকেই রয়েছে মে আই হেল্প ইউর বক্স, বা বলতে পারে একটা কুঁড়ে ঘরের মতো বানানো খোলাফেলা। আর তার সামনেই একটা কাঠের খুঁটিতে পোঁথা রয়েছে, ইন্ডিকেট করা রয়েছে কোথায় কোন দিকে কি কি রয়েছে, কোথায় গেলে কি দেখতে পারবো বা কি চড়তে পারবো, একটা পথনির্দেশ বা পথদিশাও বলা যেতে পারে। এটা দেখে খুবই ভালো লাগলো, যেটা আমি আমার টাইম ল্যাপসে তুললাম। এখন যেটা দেখছেন এটা টাইম ল্যাপসে তোলা রয়েছে। মে আই হেল্প ইউ এইখানে অন্য সময় লোক থাকে, আমরা যে সময় গেছিলাম সেই সময় কেউ ছিল না। তারপরে ওর ঠিক সামনের দিকে যেখানটায় সাইকেলগুলো থাকে, পুরো এন্টায়ার ইকো পার্ক ঘোরার জন্য এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, 150 টাকা করে নেয়। আমরা নিইনি, কারণ আমরা মনে করেছিলাম যে এখন যদি সাইকেল চড়ার দিকে মনোনিবেশ করি তাহলে আমাদের পুরো এই টাইমটাই লস হবে, আর আমরা পুরো ইকো পার্কটা ঠিকভাবে ঘুরতে পারবো না। তাই আমরা এই জায়গাটা নিইনি। তাও আমাদের পুরো এই ট্রিপটার ভেতরে বাটারফ্লাই গার্ডেনটা আমরা দেখতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো। আমরা ওখান থেকে বেরিয়ে নিয়ে গিয়ে পুরো এই চারপাশটা এখন যেটা দেখছি এগুলো সব টাইম ল্যাপসে তোলা রয়েছে। কিছু কিছু জায়গায় নর্মাল ভিডিও আমি নিয়েছি। টাইম ল্যাপসে তুলে ক্রমশ আমি অগ্রসর হতে থাকলাম আরও সামনের দিকে। এখানে ছোট বড় সুন্দর সুন্দর বিভিন্ন কলাকৃতি করা রয়েছে, আর পুরো পার্কটা সুন্দরভাবে সাজানো, যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তা দেখতে দেখতে ক্রমশ আমরা অগ্রসর হলাম। আর এই ভিডিওতে আপাতত আর সেরকম কিছুই নেই। এরপরে আমি যেটা আপলোড করব সেটার ভেতরে থাকবে জাপানি ফরেস্ট আর আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার মানে ওখান থেকে পুরো ইকো পার্কের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর জাপানি ফরেস্টের পুরো ভেতরটায় কী কী দেখতে পারবেন সেটা একটা দৃশ্য পাবেন। তার একটা বলতে পারেন প্রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপকামিং ভিডিওতে কি আপনাদেরকে দেখতে পারবেন তার এবারে দেখতে থাকুন এই ভিডিওটা আর এনজয় করতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।